কোকা কোলার সাথে জায়নবাদী ইসরায়েলের আছে গভীর একটা সম্পর্ক, আর এটা অনেক আগে থেকে চলে আসতেছে। এই দেখেন হারেছে খবর আসছে যে কোকা কোলা ইসরায়েলের জায়নবাদী ইমতিরজু গ্রুপকে $14,000 অনুদান দিচ্ছে। জায়নবাদীদেরকে কেন কোকা কোলা ফান্ডিং করে? অথচ এই সমস্ত জায়নবাদীরাই অসহায় ফিলিস্তিনিদের ঘর বাড়ি দখল করার মূল কারিগর। আবার 2009 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল বেনিয়ামিন বেন এলিয়াজারকে সম্মান জানাইতে কোকা কোলা গ্লোবাল হেড অফিসে একটা বিশেষ সম্বর্ধনার আয়োজন করছিল। আর এই ব্রিগেডিয়ার জেনারেল কে একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধী। ইসরায়েলের সাথে কোকের এমন বিশেষ সম্পর্ক যে কোকা কোলা প্রত্যেক বছর আমেরিকা ইসরায়েল চেম্বার অফ কমার্সের স্পন্সর করে। আর কি পিরিত। 2009 সালে এই পুরস্কার দেওয়া হয়েছে ইসরায়েলের লবি AIPAC কে, যাদের কারণে জাতিসংঘে সিজফায়ার করার আহ্বানকে আমেরিকা মাইনা নিতেছে না। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন চালানোর জন্য অনবরত ডলার ঢালতেছে। একদিকে কোকা কোলাকে 1997 সালে জায়নবাদী ইসরায়েল সরকার ট্রেড অ্যাওয়ার্ড দিছে। আরব বিশ্বের বয়কটের পরেও দীর্ঘ 30 বছর ধরে ইসরায়েলকে সাপোর্ট দিতে থাকায় তারা কোকা কোলার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। দেখছেন কত গভীর তাদের সম্পর্ক, কি মধুর সম্পর্ক। কোকা কোলা আর ইসরায়েলের পিরিত কিন্তু মোটেও নতুন না, এটা অনেক আগে থেকে চলতেছে। টেলিগ্রাফিক এজেন্সির সাইটে সেই 1969 সালের নিউজ বুলেটিন পাবেন, যেখানে আমেরিকান ইসরায়েল চেম্বার অফ কমার্সের কোকা কোলার কর্মকর্তাকে সম্মান জানাচ্ছে। এই যে দেখেন তারিখটা খেয়াল করেন, 22 মে 1969 সাল। ওই নিউজ বুলেটিনের আসল পিডিএফ এর সাথে লিঙ্কও দেওয়া আছে। যুগ যুগ ধরে চলে আসতেছে কোকা কোলা আর ইসরায়েলের অবৈধ সম্পর্ক। আবার এইদিকে কোকা কোলা বিশাল জনদরদি চাইজা ইউক্রেনের সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে রাশিয়াতে তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। বা বেশ ভালোই কাজ করছে। তো ফিলিস্তিনে এই যে গণহত্যা করছে ইসরায়েল, হাজার হাজার নিরীহ মানুষকে মেরে ফেলছে, কোকা কোলা কি ইসরায়েলে তাদের ব্যবসা বন্ধ করবে না? নাকি শুধু ইউরোপীয় সাদা চামড়ার জীবনের মূল্য আছে কোকা কোলার কাছে? এশিয়া বা আরবদের হইলে জীবনের দাম থাকে না? নাকি গাজাতে আরো অনেক মানুষ মারা গেল কোকা কোলা ইসরায়েল প্রীতি যাবে না? আবারও দেখেন কোকা কোলা কিভাবে ইসরায়েলে বড় বড় ইনভেস্টমেন্ট করছে। এই জুইস নিউজ নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে লেখা হয়েছে যে কোকা কোলা, জেনারেল ইলেকট্রিকের মতো কোম্পানিগুলোকে জায়নবাদী ইসরায়েলে ক্লিন এনার্জি টেকনোলজিতে অনেক ইনভেস্ট করছে। আর এই টাকা ওরা কই পাইছে? আমি আপনি যে কোকা কোলা কিনি তার লভ্যাংশ থেকেই তারা জায়নবাদী ইসরায়েলকে দিনে দিনে ফুলায় ফাপায় তুলছে। আর এই তথ্যগুলো স্বয়ং বিভিন্ন জায়নিস্ট মিডিয়া থেকে আনা, তাই এটাকে মিথ্যা বলে দাবি করার কোনো সুযোগ নাই। তো এই দ্য জুইস নিউজ অফ নর্দার্ন ক্যালিফোর্নিয়া কিংবা জুইস টেলিগ্রাফিক এজেন্সি তো ইচ্ছা করে ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা নিউজ করবে না, তাই না? আরো দেখেন একটা ছবি যা হাজারো কথার সমান। এই যে দেখেন ছবিটা, ম্যাকডোনাল্ডস আর কোকা কোলার যৌথ স্পন্সর প্যাকেট জায়নবাদী ইসরায়েল সেনার হাতে সে নিয়ে যাইতেছে গাজায় আক্রমণ করতে যাওয়ার আগে খাইতে দিছে, ফ্রি দিছে খাইতে। এখন আপনারা বুঝে নেন বর্ণবাদী ইসরায়েলের সাথে কোকা কোলার সম্পর্ক কেমন মিষ্টি, আর আমাদের কি করা উচিত। আচ্ছা দেখেন কি কইছে শুনে। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। তুরস্কে নাকি কোকা কোলা খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর কইছে কি সার্চ করে দেখতে। সার্চ করে এবারে আমরা দেখি না কি কি খবর পাইছে। দেখেন কইতেছে সুপার মার্কেট এবং রেস্তোরাঁগুলোতে এই পানীয় ব্যাপকভাবে পাওয়া গেলেও গত নভেম্বরে তুরস্কের পার্লামেন্ট জানায় তাদের ক্যাফেটেরিয়া থেকে কোক সরায় ফেলবে। পানীয় শিল্প বিশ্লেষক গ্যারেট নেলসন বলছেন, ফেব্রুয়ারিতে মার্কিন সোডা সংস্থাগুলোর আয়ের প্রতিবেদন বিশ্লেষণ করলে প্রভাবটি আরো স্পষ্ট হয়ে উঠবে। কোকের তুরস্ক পরিবেশকের বিক্রিও কমে গেছে। তুরস্কে কোকের বিক্রি চতুর্থ প্রান্তিকের ভলিউম 22% হ্রাস পাইছে, যা অবশ্যই একটা সংকটময় পরিস্থিতির কথা প্রকাশ করে। তুরস্কে খায়, হ্যাঁ। আরো খবর দেখ, বহুজাতিক প্রতিষ্ঠান কোকা কোলার পণ্য বিক্রি নিষিদ্ধ হলে তুরস্কের পার্লামেন্ট প্রাঙ্গণের সব দোকানে গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগে তুর্কি পার্লামেন্টই সিদ্ধান্ত নিছে। রয়টার্স বলছে জনদাবির মুখে তুরস্কের পার্লামেন্ট এই প্রতিষ্ঠান দুটির পণ্য বর্জনের সিদ্ধান্ত নিল। বুঝতে পারছ, গণদাবির মুখে তুরস্কের পার্লামেন্টে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, তাহলে বুঝেছ তুরস্কে খায় কিনা। এই দেখ রয়টার্স কি লিখেছে, ইংরেজিতে যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, তাই না? হ্যাঁ, তাহলে তুরস্কেও কোক জয় বাংলা করে দেওয়া হয়েছে। তা আমাদের কাটালানিতে একটা বদ যাচ্ছে, তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে, আর মাঝে মাঝে বলি দেয় ফিলিস্তিনে কি নির্যাতন হচ্ছে। আবার হাসা মাহমুদ তাকে কইছিল যে মধ্যপ্রাচ্যে নাকি হাসিনার মতো একটা নেতা থাকলে ফিলিস্তিনের অবস্থা হইতো না। ওরে বাবা মরে যায়। হ্যাঁ, এই দিল্লির বান্দি কে বল যে তুরস্কে যেভাবে কোককে ব্যান করেছে সেভাবে বাংলাদেশে করে দিক, দেখি কেমন করে, দেখি কত ফিলিস্তিন প্রীতি। সার্চ করতে কইছিস না, সার্চ করে পেলাম ডেনমার্কে কোক বয়কট হয়েছে। ডেনমার্কের অনেক রেস্টুরেন্টে কোকা কোলা বয়কট চলতেছে। দুবাইতে খায়, হ্যাঁ, তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। শুধু দুবাই না, পুরো মিডল ইস্টে কোক, স্টারবাকস ইত্যাদিতে বয়কট চলতেছে অনেক আগে থেকে। এই দেখ শুধু খবরের হেডিং দেখাই দিলাম, বাকি আলাপের টাইম নাই। আমার ক্ষুদ্র রাতার ভগিনীরা নিজেরা এটা পড়ে নেবে। বিশ্বের 190টা দেশে কোক খায়। দেখ মালয়েশিয়াতে অন্যান্য দেশে কোক বয়কট চলছে। খবরে আসছে মালয়েশিয়া বয়কটের ডাক বিপাকে পড়ে বিবৃতি কোকা কোলার। বয়কটে নাকি কাজ হয় না। হ্যাঁ, এই কথা যারা বলেন তারা একটু কষ্ট করে দেখে নেন। খবর দেখেন 2022 সালে আমেরিকার কোম্পানি জেনারেল মিলস ঘোষণা দিচ্ছে যে আতারাত, এই যে অবৈধ সেটেলমেন্ট এলাকা, ওইখান থেকে তাদের ইনভেস্টমেন্ট সরাই ফেলবে। বয়কটে কাজ হয় না, দেখেছেন? আর দেখেন কি লিখেছে, বয়কটে কাজ না হলে লোকসানে পড়লো কেমনে, আর কফি শপ বন্ধ করে দিতে বাধ্য হইলো কেন, ঠেলার নাম বাবাজি। একটা মজার কথা বলি, কোকা কোলার বিজ্ঞাপনই তো প্রমাণ করে বয়কটে খুব ভালো কাজ হচ্ছে। এখন অনেকে কইতে পারেন কোকা কোলার বদলে কি খাবো। আমার মতে
এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস এগুলো কোনোটাই খাওয়া দরকার নাই। এগুলো তো প্রচুর পরিমাণে চিনি, আপনার স্বাস্থ্য নষ্ট হবে, ওজন বাড়বে, ডায়াবেটিস হবে, দাঁতের সমস্যা হবে, দাঁতের ক্ষয় হবে। এগুলোকে বলা হয় এমটি ক্যালোরি, মানে শুধুই ক্যালোরি, চিনি এমটি ক্যালোরি, এটার মধ্যে কোনো পুষ্টি নাই। এই ক্যালোরিটা আপনার শরীরে যে ভুঁড়িতে জমবে, পেটে জমবে। অনেকগুলোর মধ্যে ক্যাফেন থাকে, এটা আসক্তি করে, ঘুমের ব্যাঘাত ঘটায়, উদ্বেগ বৃদ্ধি করে। আর এর মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে, যেটা ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে, আপনার হাড় দুর্বল হয়ে যাবে। আর এগুলো খেলে পেশাব হয় বেশি। পেশাব বেশি হওয়া মানে আপনার শরীর থেকে পানি বেড়ে যাচ্ছে, পানি শূন্যতা তৈরি হয় শরীরে, এবং এটাকে বলে ডাক্তারি ভাষায় বলে মেটাবলিক সিনড্রোম। এটা নিয়মিত খাইলে মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি বাড়ে, যার মধ্যে আছে মেটাবলিক সিনড্রোমের মধ্যে আছে উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, রক্তে চিনি বেড়ে যাওয়া মানে ডায়াবেটিস হওয়া, এবং অস্বাভাবিক কোলেস্টেরল বাড়া। এই সবগুলো মিলে যেটা হয় সেটাকে বলা হয় মেটাবলিক সিনড্রোম। আর শুধু চিনি না, এগুলোর মধ্যে সোডিয়াম থাকে, খুব উঁচু মাত্রায় সোডিয়াম থাকে, মানে লবণের যে সোডিয়াম, এটার জন্য ব্লাড প্রেশার বাড়তে পারে, কোলেস্টেরল বাড়তে পারে। এবং এটা অনেকে হজমের জন্য খায়, এটা আসলে হজমের সমস্যা করে, এটা কার্বনেশন বলে, ফুলে যায় এবং অস্বস্তি সৃষ্টি করে, এটার ফলে হজমের সমস্যা হয়। এবং এগুলো না খেলে দেশি খান, এমনিতেই বানায়, লেবুর শরবত খান, তারপরে ঘোল খান, মাঠা খান, কত জিনিস আছে না, লাবাং খান, এগুলো কত জিনিস আছে, ডাবের পানি খান। এইবার আসেন দেখি কোকা কোলার মালিককে।